যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনজিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখন, যেন আমরা এটা করতে পারি। তারপরে আমরা ফরেনজিক অডিট করে দেখবো কোনো টিকিট মিসিং বা কোনো টিকিট বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিব। 18,300 গ্যালারি টিকিট ইজ গন। আমরা দেখেছি গতকাল রাত্রের থেকে পার 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি বিকজ আমরা স্লো সিস্টেমটা নিয়ে। বাট সারা রাত কিন্তু আমি জাগনা ছিলাম টিকিটিং কোম্পানির সাথে, আমরা দশজন জাগনা ছিলাম, আমরা অনলাইনে ছিলাম। আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। ক্লাব হাউস 2 যেটা ছিল অনলাইন, ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে। ওটাও কিন্তু অনলাইন ছিল, ওটাও কিন্তু উইথিন ফার্স্ট 20 মিনিটস ক্লাব হাউস 2 চলে গেছে। আর বাকি যে হসপিটালিটি বক্সগুলি আসে ওগুলি আমরা কিন্তু কর্পোরেট সেল করছি, যেটা অলরেডি রবি একটা নিয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন কর্পোরেশন যেটা বক্সগুলি আমরা বিক্রি করি, যেটা অন্য খেলাতেও হয়, ওই বক্সগুলো এখন ইন্ডিভিজুয়াল বিক্রি হচ্ছে, ওগুলিও কিন্তু সোল্ড আউট। যদি আপনি টিকিট কিনে থাকেন টিকেফাই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, ওই টিকিটগুলি 100% অ্যাকুরেট, ওইগুলি বিক্রি হবে। ওগুলি আপনারা যদি না পেয়ে থাকেন পাবেন, আর ওগুলি দিয়ে আপনারা খেলা দেখতে প্রবেশ করতে পারবেন। ওই আপডেটটা আমার কাছে এখন এক্স্যাক্টলি নাই। আমি যেটা বললাম যে আমরা একটা ফরেনজিক অডিট করব আমাদের বাফুফের পক্ষ থেকে, আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যাদেরকে আমরা নিয়োগ করেছি ওদের হেল্প নিয়ে আমরা একটা ফরেনজিক অডিট করব, যে কোন টিকিটে কোনো মিসম্যাচ আছে নাকি, কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে। আমরা সব চেক করবো যেন টিকেফাই কোনো মিস্টেক না করে, বাফুফে যেন কোনো মিস্টেক না থাকে, বা আমাদের কোনো টিকিট থাকে আমরা 100% আবার অনলাইনে উঠা দিব। যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা। আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। ইউগান্ডা থেকেও একজন ইউজার ছিল, এখন আমাদের প্রবাসী বাঙালি হবে, মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে। সো ওনারাও ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য। টিকিটটা আমরা ভেরিফাই করি যে কার নামে হবে, যেহেতু প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। এটা আমরা আগেও বলেছি, আমাদের একটা ফ্যান জোন হবে, আমাদের একটা কালচারাল ইভেন্ট হবে এখানে, আমরা এটা নিয়ে প্ল্যান করেছি, এটা নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে। ফার্স্ট ইস্যু ছিল টিকিটিং ইস্যু ঠিক করা, টিকিটিং ইস্যুটা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন টিকিটিংয়ের পরে আমরা নেক্সট হলো আমাদের কালচারাল প্রোগ্রাম, ফ্যান জোন, স্টেডিয়ামের সিকিউরিটি, এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আগামী 5 দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের।